লীগের কুত্তার বাচ্চাকা জন্য 3টে বছর ভিটে ছাড়া, এই 3টে বছর পরে একটু গ্রামে আসলাম। তা চোরের মতন এখনও পোলাই রয়েছি, আগে 3 বছরও পোলাই ছিলাম, এখনও পোলাই রয়েছি। এই আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা শুধু আমার চ্যানেল করে হোগা মারিনি, হোগা মেরেছে আমার চ্যানেল দুটো এরকম মানে হোগা মেরিতেছে। শুধু তাই না, আর 3টে মামলা দিয়েছে, মিথ্যে মামলা। হ্যাঁ, পুলিশ এখন আমার এই হইন্যে কুত্তার মতনই খুঁজতেছে। ওই যে হাসিনা আপার আমলে মিথ্যে মামলা, থানায় 10,000 টাকা ফেলাই দিলে কী হইল, এর নামে 10টা মামলা খুঁজ দাও, দেবে 10টা মামলা। তারপরে কী হইল, এর নামে এই কেস দাও, ওর নামে এই কেস দাও, ওর নামে এই কেস দাও। ও আল্লাহ, আমি একজন অসুস্থ মানুষ, ঘরের মধ্যে বসে সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ইউটিউবে ফেসবুকে কাজ করি। এর মধ্যেই আমার একজন গ্রামের নামটা, আমার গ্রামে থাকি তো নামটাও বলি দেই না, থাক নামটা বললাম না, গ্রামের রিপুটেশন নষ্ট হয়ে যাবে। ওই যা হালার করে হালা, ও আমারও করলে যে মিছিল যাতে হবে, মোবাইল টোবাইল করে নিয়ে ক্যামেরা ট্যামেরা করে হাতে একটু ভিডিও করতে হবে। তো আমি বললাম না, আমি যাবো না, আমি আওয়ামী লীগের মিছিল করতে পাবো না, আমার বাপ দাদারা সবাই জামাত তামাত করে, আমি যাতে পাবো না আওয়ামী লীগেতে। এরপরে কী হইলো বলতে, তোর মনে রাখবে, তোর খবর আছে। পরে কী হইলো, আমার নামে 3-4টি মামলা দিল, দিয়ে কী হইলো, ওয়ারেন্ট বেই করেছে, আমার না শুনতে সাজাও হয়ে গেছে। শুধু তাই না, আমার চ্যানেল কোটাও ফুটকি মেরেছে লোক দাঁড়ায়। তখন অত বুঝতাম না, অত শত বুঝতাম না। ইউটিউবে ইনকাম করতাম, ওই 2 লাখ 2.5 লাখ মানে ইউটিউবে সাবস্ক্রাইবার ছিল, আর ফেসবুকেও নয় 1 লাখ 3 মনে হয় ওই ফলোয়ার ছিল। যাক, টুকটাক ইনকাম করতাম। ঘরের ভিতরে যারা এলাকার মানুষজন আছে তারা জানে, অনেকে জানে, অনেকে জানে না। তা দেখো, আমরা একজন অসহায় মানুষ, গ্রামের মুখ্য সূক্ষ্ম বলা যায়, টুকটাকটি ইনকাম করি, অসুস্থ মানুষ, অনেকে জানে, অনেকে জানে না। আমার নামেও মামলা এখনও পর্যন্ত, কিন্তু মামলা, কিন্তু পোলাই আর বাঁচতি নেই, পোলাই আর বাঁচতি নেই। তা মনে করলাম ঈদের গনে বাড়ি ঘরে যাই, যদি পুলিশের মনে চায় তাই তুলে নিয়ে যাবে না, সাজা খেটিয়ে আসবানি। কারণ সুস্থভাবে যদি তদন্ত করা হয়, সুস্থ তদন্ত হবে না, সোনার বাংলাদেশে হবে না। যদি স্বয়ং খোদা তাআলা নবী, যে আমাদের বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এসে সরকারের দায়িত্বও পায়, তো এদেশে সুস্থ বিচার হবে না, সুস্থ বিচার হয়নি আর হবেও না। কারণ সব টাকা খেয়ে বাঙালি আমরা। যেটা আমার নামে কেস কাম করিয়েছে, সেটা এখন মনে করো গ্রাম ছাড়া নিজের বোর কলেও ঘুমতেই পারে না, নিজের বোর কলে কিন্তু ঘুমতে পারতে না। সে কী করতেছে, পোলাই বেড়াইতেছে, আগান বাগান ঘুরিতেছে। হ্যাঁ, এই সে কেস করেছে, মিথ্যা মামলা আমারও আছে। কিন্তু আমার কথা হলেও, এই যে কেস কামগুন যারা করে, হ্যাঁ, আগে যা হাসিনার আমলে যে কেস কাম করি গেছে, তা একটু তদন্ত করা যায় না? থানায় গিয়ে বলি উমুক লোকের নামে কেস, হ্যাঁ, আমি উমুক লোকের আওয়ামী লীগের ছাত্রলীগের গোষ্ঠীর মাথা, হ্যাঁ, আমি আওয়ামী লীগের মার ভাতার পয়সা দিলে পার পুলিশে কেস করবে। তবে এখনকার পুলিশ মনে ওরাম না, এখনকার পুলিশ খুব ভালোই গেছে, সেটা আমিও জানি। আওয়ামী লীগ দেশেরটা পোলালি কী হবে? এখন মনে করো তত্ত্বাবধায়ক সরকার আছে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস, উনি এখন তত্ত্বাবধায়ক সরকার, ঠিক আছে। উনি কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো মানুষ, কিন্তু উনি তো আর প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কেস তদন্ত করে দেখবে না। এরপরেও আমার যা মামলা মোকদ্দমা রয়েছে, মিথ্যা মামলা সব, এখন আমার পুলিশই বলে আমার কী করবে, আমার জেলে যাবে। হ্যাঁ, আমার জেল হয়ে গেছে, মিথ্যা মামলার জেল। কিন্তু এই কেসে তদন্ত করবে কেরা? তদন্ত করার লোক নেই, কারণ আমার তো গরিব মানুষ, আমার বাপের তো আর কিছু নেই। ওই দিন আনা দিন খাওয়ার বাপে খেতে মজুরি কাজ কাম করে। আর যারা এলাকার মানুষ যারা আমার চেনে, তো এরকম মিথ্যাভাবে মানুষের মিথ্যা হয়রানি মামলা দিয়ে কেন দেয়, কষ্ট দেয়। আর পুলিশ মামলার একটা কথা বলি, আমার যদি ধরতে এসে ধরেও জেলে দিও, সাজাও, খাটবো, সমস্যা নেই। তবে এরকম আমাদের মতন গরিব মানুষের আর এরকমভাবে মিথ্যা কেস কাম নিও না। কেস যখন দেবে একজন মানুষ, ভালো করে তদন্ত করি কেস কাম নিও, এইটুকু কিন্তু আমার কাছে রিকোয়েস্ট করবো।